আপনারা সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে, সেই নদীগুলোর ফ্লাড গেটগুলো, আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো খুলে দেওয়ার পরেই এই বন্যার সিচুয়েশনটা আরও অ্যাগ্রাভেট করেছে। এবং তার কোনো রকম যে অ্যালার্ম, আমরা যতদূর জেনেছি যে তার কোনো অ্যালার্ম দেয়নি আপনার বাংলাদেশের এই আপনার যারা বন্যা নিয়ন্ত্রণ করেন বা কর্তৃপক্ষ আছেন, যার ফলে মানুষ কোনো সময় ও সুযোগও পায়নি যে তারা আপনার কোনো শেল্টার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে জনগণের মধ্যে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, জনগণ চেষ্টা করছেন বন্যা বুদ্ধিত মানুষের পাশে দাঁড়াবার। আমরাও বন্যা বুদ্ধিত পাশে বিএনপি আপনার দাঁড়াবার জন্যে তারা ইতিমধ্যেই আপনারা জানেন যে একটা ত্রাণ সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহিরের নেতৃত্বে, এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা সেখানে সহযোগিতা পাঠাচ্ছেন, এবং সেখান থেকে আমরা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে, বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল, তারা সেগুলোতে চলে গেছেন। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের যে ত্রাণ তহবিল এখানে খোলা হয়েছে, আপনার কেন্দ্র যে খোলা হয়েছে, এখানে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি, এবং সেখানে আপনার চিরা, মুড়ি, গুড়, স্যালাইন, লেবু, বিস্কুট, বিশুদ্ধ পানি, চাল, কাপড়, ওষুধ সহ প্রায় 10,000 বেশি প্যাকেট পাওয়া গেছে। এবং কেন্দ্রীয় ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার, রান্না করা খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা ইতিমধ্যেই আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের যে টিমগুলো কাজ করছে, সেই টিমগুলোতে আমরা প্রায় 1 কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি, এবং তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছেন। এবং এই বন্যার কারণে আপনারা জানেন যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো, এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে, আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি, সেটা হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে। একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এটা 11টায় বলতে টাইম আছে, 11টায়। এরপরে আপনার দুপুরের পরে বাদ আসার সারা দেশেই আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এবং সেই দোয়া মাহফিলে আপনার বন্যায় দুর্গত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্যে, এবং সাম্প্রতিক যে আন্দোলন, সেই আন্দোলনে নিহত শহীদদের জন্যে আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব।